ওয়াল্লাযী সাক্কারাল বাহরা, তিনি সেই আল্লাহ যে নদী সমুদ্রকে তোমাদের অনুগত করে দিয়েছেন। অর্থাৎ নদী সমুদ্রকে তোমরা ইচ্ছামতো ব্যবহার করতে পারো, তাতে এই নদী সমুদ্র তোমাদেরকে আঘাত করে না। তোমরা ডুব দিলে তোমাকে নদী সমুদ্র চেপে ধরে না যে তুমি আর বেরোতে পারবে না। তুমি স্বাভাবিকভাবেই ওঠানামা করছো, সাঁতার কাটছো, ডুব দিচ্ছ, তুমি মাছ ধরছো, মণিমুক্তা সংগ্রহ করছো, যা ইচ্ছা তাই তুমি করছো, তুমি জাহাজ চালাচ্ছ। এই সমুদ্র তোমাদের জন্য অনুগত করে দেওয়া হয়েছে, তোমরাই তাকে ব্যবহার করবে, কিন্তু সে তোমাদেরকে আঘাত করবে না। লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, যে যাতে করে তোমরা এই সমুদ্র হতে তাজা গোশত গ্রহণ করতে পারো, খেতে পারো। তাজা মানে মাছ, টাটকা মাছ, এখানে লাহমান মানে মৎস্য, টাটকা মাছ তোমরা এই সমুদ্র থেকে আহরণ করে তোমরা খেতে পারো। আর অস্তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, এবং তোমরা ওই সমুদ্র হতে তোমরা গহনাগাটির আসবাবপত্র, মণি, মুক্তা, তারপর প্রবাল, এগুলি তোমরা সমুদ্রের সাধারণত লবণ পানি অঞ্চলে এগুলি বেশি পাওয়া যায়, আর মিষ্টি পানিতে সাধারণত বেশি মাছ পাওয়া যায়। তো আল্লাহ বলেন যে এগুলি তোমরা সমুদ্র থেকে বের করে নিয়ে আসতেছো, তালবাসুনাহা, এবং এই জিওর গহনাগাটিগুলি, অলঙ্কারগুলি তোমরা পরিধান করছো। ও তারাল ফুলকা মাওয়াকরাফিয়ে, এবং তুমি দেখতে পাচ্ছ যে বোঝাই নৌকাগুলি পানির বক্ষ চিরে চিরে সেগুলো চলছে, এবং এমনভাবে একই বাতাসে বিপরীত দিকে এই জাহাজগুলি চলছে। এমন সুন্দর সৃষ্টি আল্লাহর যে একই ধরনের বাতাসে কেউ সামনের দিকেও যাচ্ছে, কেউ পিছনের দিকেও যাচ্ছে। বাতাস হলেই একই গতিতে তারা সম্মুখে, পিছনে, সামনে, পিছে এই জাহাজগুলি চলতে সক্ষম। এভাবে আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনা রেখেছেন। অলে তাবতাগু মিন ফাদলিহি, এবং এই জাহাজগুলির সাহায্যে তোমরা তোমাদের জীবন সামগ্রী সংগ্রহ করতে পারো। ওলা আল্লাকুম তাশকুরুন, এবং সম্ভবত তোমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে যে আল্লাহ তাআলা তোমাদের জন্য এই সুযোগ সুবিধা করে রাখছেন জলে, স্থলে, আকাশে। ও আল কাফিলাদের রওয়াসিয়া, এবং পৃথিবীতে তিনি পাহাড় স্থাপন করেছেন। আন তাবিনাবিকুম, এই জন্য যে পৃথিবী যেন তোমাদেরকে না কাঁপে। প্রবল গতিতে, খুব বেশি গতিতে একটা বস্তু চলাচল করলে তার মধ্যে জার্কিং হয়, কম্পন হয়। এই জন্য বড় বড় জাহাজগুলি যখন আনলোড করা হয় তখন সেই শূন্য খালি জাহাজগুলি চালানো যায় না। ইঞ্জিন স্টার্ট করলে জাহাজ খুব জোরে জাহাজ কাঁপে। এই জন্য জাহাজগুলি যখন আনলোড করা হয় তখন তার মধ্যে মানে টনকে টন পানি বোঝাই করে জাহাজটাকে ভারী করে তারপর চালানো হয়। এই রেলগাড়ি যে সম্পূর্ণ লোহার বডি, এই জন্য যে এই যদি ভারী না হয় তো দ্রুত চলতে পারবে না। তো এই জন্য আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পাহাড় স্থাপন করেছেন, যার ফলে পৃথিবীটা এত বেগে চলে, ঘন্টায় 43,200 মাইল বেগে চলে। পৃথিবীটা আমাদেরকে থরথর করে কাঁপছে না, আমরা খুব মানে শান্তভাবে পৃথিবীর অবস্থান করছি। ও আনহার, এবং এই পৃথিবীতে আল্লাহ নদী সৃষ্টি করেছেন। আপনি ম্যাপে দেখলে অবাক হবে যে সারা পৃথিবীর স্থলভাগের ফাঁকে ফাঁকে নদী, পানি, হ্রদ এদিকে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন। এভাবে যদি মানে অনবরত স্থলভাগ থাকতো, কোনো পানির ব্যবস্থা না থাকতো, তাহলে মানব এবং জীবজন্তুর বসবাস করতে কষ্ট হতো। এই জন্য আল্লাহ তাআলা আপনি ভূমণ্ডলটা, পৃথিবীর অ্যাটলাসটা দেখেন। অ্যাটলাস হলো ম্যাপ, মানে গ্রিকদের যে তাদের যে কাব্য, এই গ্রীষ্মের কাব্যে বলা আছে যে অ্যাটলাস হলো এমন একটা দৈত্য, এমন একটা ভূত যে পৃথিবীটাকে সে কাঁধে বহন করতে পারে। তো এই অ্যাটলাস ভূত, এই জন্য ওই পৃথিবীর ইংরেজিতে অ্যাটলাস বলা হয়, ম্যাপ, অ্যাটলাস। তো যাই হোক, তো এই পৃথিবীতে আপনি অ্যাটলাসে তাকায়ও দেখতে পারবেন যে পৃথিবীর সমতলগুলি ভূমিকে আল্লাহ একত্রিত করে রাখে নাই, এগুলো ফাঁকা ফাঁকা করে রাখছে। এই সমতল ভূমি মনে করি এখানে 1000 কিলোমিটার বা 2000 কিলোমিটার, তারপর আবার পানি, তারপর নদী। এভাবে যে আল্লাহ তাআলা পৃথিবীকে খণ্ড খণ্ড করে মানে পৃথিবীকে সাজিয়েছেন, এটা জীব জানোয়ার এবং পৃথিবীতে যে সমস্ত প্রাণী আছে তাদের সুবিধার জন্যই এভাবে আল্লাহ তাআলা করেছেন। এর ফলে এক অঞ্চল থেকে আর অঞ্চল জাহাজ চলাচল করতে পারে, আবার বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, জলবায়ু, মানে নানা সুবিধার জন্য আল্লাহ তাআলা তার সৃষ্টিকে এমনভাবে সাজিয়ে রেখেছেন যেটা চিন্তা করলে সত্যি জ্ঞানীরা এর থেকে উপদেশ পেতে পারে। এই জন্য বলেন আমি একদিকে পাহাড় স্থাপন করে রেখেছি পৃথিবীতে না কাঁপে, অন্যদিকে আমি নহর স্থাপন করেছি যাতে
প্রাণীরা তাদের যথাযথ পানি, প্রয়োজনীয় পানি তারা লাভ করতে পারে। সুবুলান, এবং পৃথিবীতে আমি আকাশ, পৃথিবী, নদী সব জায়গায় আল্লাহ তাআলা চলার জন্য রাস্তা নির্ধারণ করে রেখেছেন, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা ওই পথে চলতে পারো। বিমানের জন্য রাস্তা তৈরি করা আছে, আবার নদীতে চলার জন্য রাস্তা, স্থলপথে চলার জন্য রাস্তা। এগুলি যদিও মানুষ করে, কিন্তু এর পিছনে সমস্ত কারিগরি হচ্ছে আল্লাহর। বিমান চলার জন্য রাস্তা আছে, তার কারণ বাতাসের চাপ সব জায়গায় সমান না। এমন এমন জায়গা আছে যেখানে বাতাস খুব হালকা, সেখান থেকে বিমান যেতে লাগে তখন এয়ার ক্যাট হবে, অর্থাৎ দুম করে বিমানটা অনেকখানি নিচে চলে যেতে পারে। আবার সমুদ্রের মধ্যে ওরকম বড় বড় ট্রেন্স আছে, ঘোলা আছে, যেখানে কোনো জাহাজ ডুবে যেতে পারে। তো এইভাবে আকাশে রাস্তা, সমুদ্রে রাস্তা, স্থলভাগে রাস্তা, এগুলি সব আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি। আল্লাহ বলেন এটা আমিই সৃষ্টি করে রেখেছি যাতে তোমরা সহজে চলাচল করতে পারো। ও আলামাত, এবং তোমাদের জন্য নিদর্শন সৃষ্টি করা হয়েছে। পাহাড়, এই দিনে চলাচলের নিদর্শন হলো পাহাড়। পাহাড় দেখে মানুষ তার গন্তব্যস্থল নির্ণয় করতে পারে। অবের নাজমে হুম ইহাতাদুন, এবং তারকারাজিদের মাধ্যমেও তারা পথ লাভ করতে পারে। অর্থাৎ দিনের বেলায় মানুষ পথ নির্ধারণ করার জন্য, গন্তব্যস্থল নির্ণয় করার জন্য তারা পাহাড় দেখে এটা নির্ণয় করবে, এবং রাতের বেলায় তারা তারকা দেখে তাদের গন্তব্যস্থল এবং দিক নির্ণয় মানুষ করতে পারবে। এগুলি আল্লাহ বলেছেন, এগুলি আল্লাহ সব কুদরত। এখন আল্লাহ বলেন যে আল্লাহ এত সব কিছু সৃষ্টি করেছেন, তো এখন যে আল্লাহ সৃষ্টি করতে পারে সে কি ওই বস্তুগুলির সমান যারা কিছুই সৃষ্টি করতে পারে না? তোমরা মূর্তিকে আল্লাহর সমকক্ষ, আল্লাহর কাছে শাফাআত করবে, মুক্তি দিবে, অমুক করবে, তমুক করবে। তা আল্লাহ বলেন যে সৃষ্টি করতে পারে সে কি উহার সমান যে কিছুই সৃষ্টি করতে পারে না? আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করতে পারবে না? এই জড় পদার্থের বস্তুগুলিকে তোমরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে তোমরা নিজেরা ধ্বংস হচ্ছ এবং জাতিকে ধ্বংস করছো। আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নেয়ামতগুলিকে গণনা করো তো এগুলি তোমরা সুমার করে শেষ করতে পারবে না। আল্লাহ যে কত নেয়ামত, এগুলি তোমরা গণনা করে শেষ করতে পারবে না, এটা অবশ্যই সত্য। ইন্নাল্লাহা লা গাফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। তোমরা আল্লাহর প্রতি ফিরে আসো, এক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহু ইয়ালামু মা তুসিরুনা ওয়া তু'লিনুন, আল্লাহ জানেন যা তোমরা গোপন করো, যা তোমরা প্রকাশ করো। তোমরা মনের মধ্যে কি বিষয়গুলি গোপন রাখছো, রাসূলের বিরুদ্ধে শত্রুতা, আল্লাহর প্রতি তোমাদের অশালীন মনোভাব, এবং যা তোমরা মুখে প্রকাশ করছো, এগুলি সব আল্লাহ জানে। আল্লাহর কাছে গোপন প্রকাশ সমান। আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহকে বাদ দিয়া ওরা যাদেরকে ডাকে, লা ইয়াখলুকুনা শাইআ, তারা কিছুই সৃষ্টি করতে পারে না। ওয়াহুম ইখলাকুন, বরং তারা নিজেরা সৃষ্ট। তাদেরকে সৃষ্টি করায় বানানো হয়, তারা মানুষ তাদেরকে বানিয়েছে। এই মূর্তিগুলি মানুষ তৈরি করেছে। আমওয়াতুন, এবং এগুলো মৃত, এর মধ্যে কোনো প্রাণ নাই। গায়রু হায়া, এগুলি জীবিত নয়, এর মধ্যে কোনো প্রাণ নাই। আমা ইয়াশুরুনা আইয়ানা ইউবাসুন, এবং এই মূর্তিগুলি জানে না যে কখন তাদেরকে তোলা হবে। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে মুশরিকরা যে দেবদেবীগুলিকে পূজা করেছে, এগুলোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তুলবেন। তোলার উদ্দেশ্য হলো তাদের মাধ্যমে বিচার করা হবে এবং প্রমাণ করা হবে যে এগুলি তোমাদের কোনো উপকার করতে পারে না। এগুলো এই জন্য আল্লাহ তুলে দেখাবে যে দেখো যে এরা তোমার কোনো উপকার করতে পারে কি না, দুনিয়াও পারে না, আখিরাতেও পারে না। এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা সেই মূর্তিগুলোকে হাসরের ময়দানে তুলবেন এবং এগুলিকেও আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন। এখন জাহান্নামে প্রবেশ করার এগুলি যে কোনো কষ্ট হবে বা শাস্তি হবে তা না, যেহেতু এদের তো কোনো দোষ নেই। আমরা লোকরে দিয়ে পাক শাক করি, আমরা কত কাঠ পোড়াই, এখন এতে এর অর্থ এই নয় যে কাঠগুলি শাস্তি পাচ্ছে। ওদেরকে আল্লাহ তাআলা জ্বালাবে, এটা শুধু ওদের যে মানে যারা তাদের ইবাদত করছে, যারা মুশরিক, তাদেরকে অপদস্থ করার জন্য এবং তাদেরকে অপমান করার জন্য ওদেরকেও জাহান্নামে ঢুকে আল্লাহ তাআলা ওদেরকেও জ্বালাবেন। হাসরের ময়দানে মূর্তিগুলি তোলা হবে এবং বলা হবে দেখো এই তোমাদের মূর্তি, এই দেখো তোমরা এদের ইবাদত করো নাই। তখন আল্লাহ তাআলা তাদেরকে ওই মুক্তিগুলিকে বাকশক্তি দান করবে। তারা বলবে যে আমরা তাদেরকে ইবাদত করে বলি নাই এবং তাদের ইবাদত থেকে আমরা গাফিল ছিলাম, আমরা জানিই না যে তারা আমাদের ইবাদত করেছে। এভাবে মূর্তিগুলি সেদিন কথা বলবে।
ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ। বারবার আল্লাহ তাআলা সতর্ক করেছেন। ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, অথবা যারা পরকাল বিশ্বাস করে না, কুলুবুহুম মুনকারাতুন, তাদের অন্তরগুলি সত্যবিমুখ, সত্যত্যাগী, তাদের অন্তরগুলি সত্য গ্রহণ করে না। ও মুস্তাকবিরুন, এবং তারা অহংকার করে। এটা বাস্তব। আল্লাহ বলেন লা জানামা আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিরুনা মা ইউলিনুন, নিঃসন্দেহে নিশ্চয়ই আল্লাহ জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। তারা নবী রাসূলদের বিরুদ্ধে যে অন্তরে হিংসা বিদ্বেষ গোপন রাখে এবং যা তারা প্রকাশ্যে বলে সব কিছু আল্লাহ তাআলা জানেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ তাআলা কখনোই অহংকারকারীদেরকে ভালোবাসেন না। যাদের মধ্যে অহংকার আছে তারা জান্নাতে যাবে না। অহংকার হচ্ছে আল্লাহর পোশাক। কেউ অহংকার করলে সে আল্লাহর পোশাক ধরে টান দেয়, এরকম একটা কথা বলা আছে। আল কিবরিয়া ও হৃদয়, আল্লাহ বলেন যে অহংকার হচ্ছে আমার চাদর। ওয়াইজা কিল লাহুম মা আনজালা রাব্বুকুম ক্বালু আসাতিরুল আউয়ালিন, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমাদের রব কী নাজিল করেছে, তখন ওই মুশরিকরা বলে এই পূর্ববর্তীদের ইতিহাস, এগুলা পূর্ববর্তী ইতিহাস ছাড়া আর কিছু না। এটা তারা বলে। কেন বলে? লিয়াহমিলু আওজারম কামিলাতে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যাতে তারা পাপের বোঝাটাকে পুরোপুরি বহন করতে পারে, এই জন্য এই ধরনের কথা তারা বলে। আমেন আওজারিল্লাযিনা ইউদিল্লুনা বিগাইরি ইলম, এবং ওদের বোঝাগুলিও তারা বহন করবে যাদের তারা বিপদগামী করেছে অজ্ঞতাবশত। আল্লাহ সাআ মা ইয়াজিরুন, সতর্ক হও, তারা অতি নিকৃষ্ট বোঝা তারা বহন করবে। তো আল্লাহ কোরআনে বলছে একের বোঝা আর একজনে বহন করবে না, আর এখানে আল্লাহ বলছেন যে যাদেরকে ওরা ভ্রষ্ট করছে, বিপদগামী করছে, তাদের বোঝা বহন করবে। এর অর্থ তাদের শাস্তি তারা বহন করবে। তার অর্থ এই হবে না যে যারা ভ্রষ্ট হয়েছে তারা মুক্ত হবে। ভ্রষ্ট যারা হয়েছে তারা যে পরিমাণ শাস্তি পাবে ওই পরিমাণ শাস্তি ওদেরকেও দেওয়া হবে যারা এদেরকে পথভ্রষ্ট করেছে। অর্থাৎ ভ্রষ্টকারীদের শাস্তি হবে দ্বিগুণ, আর যারা ভ্রষ্ট হয়েছে তাদের শাস্তি হবে একগুণ। এটা হবে। কিন্তু এমন হবে না যে ওরা পথভ্রষ্ট করেছে বলেই যারা ভ্রষ্ট হয়েছে তাদেরকে খালাস দিয়ে দেওয়া হবে। তো এই আয়াতের সারনজর হলো হজের মৌসুমে মক্কার লোকেরা মক্কায় প্রবেশের সমস্ত রাস্তায় তারা লোক বসিয়ে দিত এবং তাদেরকে বলা হতো যে মুহাম্মদ সাল্লাম জাদুকর, পাগল ইত্যাদি কবি, এভাবে বলে বলে তারা বুঝাতে চেষ্টা করত যে তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ না করে। কিন্তু যারা বহিরাগত তারা বলতো যে আল্লাহর কসম, আমরা মুহাম্মদ সাল্লামের সাথে সাক্ষাৎ না করে জাতির কাছে কি খবর বলবো? আমাদের জাতি জিজ্ঞাসা করবে যে তোমরা মক্কায় গেছিলে, সেখানে একটা নূতন ধর্মপ্রচারক লোকের খবর আসছে, তার সম্বন্ধে কী জেনেছে এটা বলবে আমাদের জাতি। যে আল্লাহর কসম আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা না করে ফিরবো না। এটা হলো তাদের মনের প্রতিজ্ঞা। তো এইভাবে মক্কার সমস্ত রাস্তায় রাস্তায় সমস্ত প্রবেশদ্বারে ওরা ওদের লোক বসায় রাখতো এবং এদের কাছে যখন আগতরা হাজিরা জিজ্ঞাসা করতো মাজা আনজালা রব্বুকুম, তোমাদের রব কী নাজিল করছে, তখন ওরা বলতো আসাতিরুল আউয়ালিন, এটা পূর্ববর্তী ইতিহাস, এগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আর কিছু না। তো আল্লাহ বলছেন এগুলি বলার কারণে তারা নিজেরাও বিপদগামী হলো এবং তাদের কাছে অন্যরা যারা বিপদগামী হলো। তো এই বিপদগামীকারী যারা ভ্রষ্টকারী তাদের আমলনামায় পাপ হবে দ্বিগুণ, আর যারা ভ্রষ্ট হয়েছে তাদের হবে একগুণ। এভাবে তারা পাপের বোঝা পুরোপুরি হাসরের ময়দানে বহন করবে। এই কথাগুলি এখানে বলা হয়েছে। আল্লাহ বলেন কদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এরা যেমন ষড়যন্ত্র করে তাদের পূর্ববর্তীরাও এভাবেই ষড়যন্ত্র করেছে। এভাবেই নবী রাসূলদের বিরুদ্ধে পথে পথে বসে তারা মানুষকে ধমক দিয়েছে, নবীর কাছে যেতে বাধা দিয়েছে। এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, আল্লাহ বলেন এর আগেও এই কাজটা হয়েছে। ফলে আল্লাহ কী করছেন? ফাতাল্লাহু বুনিয়ানুম মিনাল কওয়াইদে, আল্লাহ তাআলা তাদের ভিত্তিমূলে আঘাত করেছেন। তো ভিত্তি আঘাত করে দিয়ে ভিত্তিকে ধ্বংস করে দেওয়া হয়, তার কী হয়? আল্লাহ তা বললেন ফাখাররা আলিমুস সাকফ। তো ভিত্তিমূলে আঘাত করে ভিত্তিকে যখন ধ্বংস করে দেওয়া হয় তখন অবশ্যই তাদের সাত মাথার উপরে পড়বে এবং সাত মাথার উপরে তারা সবাই ধ্বংস হবে। অর্থাৎ আল্লাহ তাআলা এই সমস্ত জাতির প্রথমে বড় বড় নেতাদেরকে ধ্বংস করেছেন, তারপর গোটা জাতি ধ্বংস হয়েছে। ওয়াতাহামুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, এবং এই সমস্ত জাতিগুলিকে আল্লাহ ধ্বংস করেছেন, তাদের কাছে এমনভাবে আযাব আসছে, শাস্তি আসছে যে তারা
তারা জ্ঞান দ্বারা অনুমান করতে পারে না যে শাস্তিটা কোথার থেকে আসলো। এখানে সাধারণ কথা হচ্ছে এই যে নবী রাসূলদের বিরোধী যারা করেছে, চরম পর্যায়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই জাতির ভিত্তিমূলে আঘাত করেছেন এবং ভিত্তি ধ্বংস হয়ে যাওয়ার পরে ছাদ তাদের মাথায় পড়বে, সবাই ধ্বংস হবে। এভাবে তারা সবাই ধ্বংস হয়েছে। এটা হলো একটা দৃষ্টান্ত। কিন্তু কোনো কোনো তাফসীরকাররা বলেন যে এখানে বাস্তব ঘটনাই আছে যে নমরুদ আল্লাহকে হত্যা করার জন্য, এই নমরুদকে বলা হয় বিশ্বের সবচাইতে বড় শিকারী, যেহেতু আল্লাহর দিকে সে তীর নিক্ষেপ করেছিল। এই নমরুদ বিশাল উঁচু অট্টালিকা তৈরি করেছিল মাটি থেকে, কেউ বলে 500 হাত, কেউ বলে 1000 হাত, কেউ বলে আরও বেশি কম, বিশাল সেই যুগে যতখানি সম্ভব সেই উঁচু অট্টালিকা নির্মাণ করে সেখানে উঠে সে আল্লাহর দিকে তীর নিক্ষেপ করেছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা তার এই অট্টালিকা ধ্বংস করে দিয়েছেন। এক অংশ নদীতে পড়েছে, এক অংশ তার সৈন্যবাহিনীর বারে পড়েছে। এভাবে যখন মানুষের পরে এই অট্টালিকা পতিত হয়েছে বিকট শব্দে, তখন মানুষরা তাদের ভাষা হারিয়ে ফেলছিল। তারা তাদের মাতৃভাষা যে সুরিয়ানি ছিল, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদের ইতিহাস হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, তখন নমরুদ সারা পৃথিবীর বাদশা ছিল এবং এই নমরুদ ইরাকের বাবুল শহরে তার সিংহাসন ছিল। তো এখানে এই বিল্ডিং ধ্বংস করার পরে বিকট শব্দে এই অট্টালিকা ভেঙে যাওয়ার পরে এবং অনেক মানুষ তার নিচে পড়ে ধ্বংস হওয়ার পরে মানুষেরা তাদের ভাষা হারিয়ে ফেলেছিল। ভাষা হারিয়ে পড়ার পরে মানুষরা আউ, ইশারা, ইঙ্গিত বিভিন্নভাবে তাদের মনের ভাব প্রকাশ করতেছিল এবং এভাবে সেখান থেকে মানুষের অন্তত 70টা ভাষা সৃষ্টি হয়েছিল। এই ভাষাগুলি ইঙ্গিত, ইশারা এবং বিভিন্ন রকমের স্বরধ্বনি, এগুলি তাদের মুখ থেকে বের হয়েছে, যার মাধ্যমে তারা তাদের চাহিদা প্রয়োজন মিটিয়েছে। তো এইভাবে করেই ভাষা সৃষ্টি হয়েছে, এরকম একটা কথা তাফসিরে বলা আছে। আল্লাহই ভালো জানেন যেটা কতখানি সত্য। তাবালবালা শব্দের অর্থ হলো মানে এলোমালো হয়ে যাওয়া, অর্থাৎ তাদের মাতৃভাষা ছিল সুরিয়ানি ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নূহ আলাইহিস সালামের 10 পুরুষ পরে নবী, আর নূহ আলাইহিস সালাম হলেন আদম আলাইহিস সালামের 10 পুরুষ পরে। তাহলে বোঝা যায় যে 20 পুরুষ পর্যন্ত পৃথিবীতে সুরিয়ানি ভাষা, একই ভাষা চালু ছিল। এই 20 পুরুষ পরে এই নমরুদের অট্টালিকা ধ্বংসের পরে মানুষরা বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে আকার ইঙ্গিতে কথা বলতে শেখে এবং সেখান থেকে 70টা ভাষার সৃষ্টি হয়। এটা তাফসিরে মাআলিমুত তানজিল, এটা মানে 424-25 পৃষ্ঠায় এই ঘটনাটা এভাবেই উল্লেখ করেছেন। আল্লাহ ভালো জানেন। সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইউখজিহিম, এ তো দুনিয়াতে তাদের ধ্বংস এভাবে হলো, তারা ধ্বংস হলো। তো এখানে যখন তাদের দুনিয়ায় ধ্বংসের কথা বলা হয়েছে, তো ধ্বংসটা আমরা পূর্ববর্তী জাতিদের ধ্বংস ইতিহাস যেভাবে পেয়েছি সেভাবে হতে পারে, অথবা বাস্তবেই হতে পারে যে নমরুদের বিশাল উঁচু অট্টালিকা তাদের মাথায় পড়ে তারা ধ্বংস হয়েছে। উভয় সম্ভাবনা রয়েছে। সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইউখজিহিম, এরপরে কিয়ামতের দিন তাদেরকে আরও অপমান করবেন। ওয়াকুলু, এবং আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, আইনা শুরাকাল্লাযিনা কুনতুম তুশাকুনা ফিহিম, আমার ওই শরীকরা কোথায়, আমার অংশীদাররা কোথায়, যে অংশীদারকে তোমরা আমার অংশীদার মনে করেছো তারা কোথায়, যাদেরকে নিয়ে তোমরা মোমেনদের বিরোধিতা করেছো, মোমেনদের একাত্মবাদ তৌহিদের বিরোধিতা করেছো, ওই শরীকদেরকে নিয়ে তারা কোথায়? ক্বালাল্লাযিনা উতুল ইলম, তখন ওরা বলবে, যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল তারা বলবে, ইন্নাল খিজিয়াল ইয়াওমা ওয়াসসুআ আলাল কাফিরিন, নিশ্চয়ই আজকে অপমান আর নিকৃষ্ট শাস্তি কাফেরদের জন্য। আল্লাহ এভাবে যখন জিজ্ঞাসা করবে তখন তারা নির্বাক হয়ে যাবে, আল্লাহর এই কথা তারা জবাব দিতে পারবে না। আল্লাযিনা তাতাওয়াফাহুল মালাইকাতু যালিমি আনফুসিহিম, যাদের জান কবজ করে ফেরেশতারা এবং এমন অবস্থায় যে তারা নিজেদের উপর জুলুম করেছে, অর্থাৎ শিরকে লিপ্ত ছিল, এই শিরকে লিপ্ত থাকা অবস্থায় ফেরেশতারা যাদের জান কবজ করে, সে সময় তারা কী করবে? ফালকাউস সালামা, ফেরেশতাদের কাছে আত্মসমর্পণ করবে। মৃত্যুর আগেই তারা আত্মসমর্পণ করবে। তারা ওই সময় বলবে, রব্বির জিউর, আল্লাহ আমাকে আপনি ফিরিয়ে দেন, রব্বি লাউলা আখারতানি আজালান করিব, আল্লাহ একটু সময় দেন। এভাবে তারা আত্মসমর্পণ করবে, মৃত্যুর পূর্বক্ষণেই তারা এভাবে আত্মসমর্পণ করবে এবং সবাই ঈমান আনবে। তাহলে আমরা কি করব? ফালকাউস সালামা মা কুন্না না আমলমিনসু, আমরা কিছু খারাপ করি, আমরা ভালো ছিলাম, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন, বালা হ্যাঁ, ইন্নাল্লাহ আলিমুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ ভালো জানেন যে তোমরা কি করতেছিলে। এখন বলো যে কিছু করি নাই, আমরা অপরাধী না।
কিন্তু আল্লাহ জানেন যে তোমরা কি করতেছিলে। এভাবে প্রত্যেকটা মানুষই মৃত্যুর ফেরেশতা দেখে তখন তারা ঈমান আনবে, আত্মসমর্পণ করবে, আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাবে। কিন্তু এই সময় কারো ঈমান আল্লাহ কবুল করবেন না। এটা একটা সীমার একটা আইন দেওয়া আছে যে মৃত্যুর ফেরেশতা আসার আগেই তোমাদেরকে সুস্থ অবস্থায় ঈমান আনতে হবে। বিপদ দেখে ঈমান আনলে কবুল হবে না। তার সবচাইতে বড় দৃষ্টান্ত হলো ফেরাউন লোহিত সাগরে ডোবার সময় ঈমান এনেছিল, আল্লাহ তাআলা তার ঈমান কবুল করেন নাই। তাদেরকে বলা হবে ফাদখুলু আবওয়াবা জাহান্নামা, জাহান্নামের দরজা থেকে জাহান্নামে প্রবেশ করো, খালিদিনা ফিহা, সেখানে তোমরা অনন্তকাল থাকবে। ফালা বেসা মাসওয়াল মুতাকাব্বিরিন, কত নিকৃষ্ট অবস্থান অহংকারকারীদের। দুনিয়াতে তারা অহংকার করে নবী রাসূলের কথা প্রত্যাখ্যান করেছে, কত নিকৃষ্ট ঠিকানা তাদের। অকিলাল্লাযিনা আত্তাকাও, এখন এই যে বিদেশি হাজিরা যখন মক্কা শহরে প্রবেশ করত তখন মুশরিকদেরকে প্রশ্ন করছে, তারা বলছে আসাতিলুর আউয়ালিন, এবং মোমেনও তো আছে ওই শহরে। তো অকিলাল্লাযিনা আত্তাকাও, এবং যারা আল্লাহকে ভয় করে তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে মা আনজালা রাব্বুকুম, তোমাদের রব কি নাজিল করেছে, ক্বালু খায়রা, তারা বলছেন কল্যাণ, উত্তম বস্তু নাজিল করেছেন। লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, এই পৃথিবীতে যারা কল্যাণকার কাজ করবে তারা পৃথিবীতে কল্যাণ লাভ করবে। আর ওলা দারুল আখিরাতু খায়রুন, এবং পরকালের ঘর তো অতি উত্তম। ওলা নি'মা দারুল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের ঠিকানা কতই উত্তম, এইটা বলবে মোমেনরা। তাহলে বিদেশি হাজিরা যখন কাফেরদেরকে প্রশ্ন করলো, মুশরিকদের প্রশ্ন করলো যে তোমাদের রব কি নাজিল করেছে, ওরা বললো আসাতিরুল আউয়ালিন, পূর্ববর্তী ইতিহাস। আর মোমেনদেরকে যখন প্রশ্ন করা হলো তখন তারা বলল ক্বালু খায়রা, যে আল্লাহ তাআলা উত্তম বস্তু, কল্যাণকর বস্তু নাজিল করেছেন, এবং যারা ভালো কাজ সম্পাদন করবে তাদের জন্য দুনিয়াতেও কল্যাণ রয়েছে এবং আখিরাতে রয়েছে অনেক উত্তম পুরস্কার, এবং মুত্তাকিনদের ঘর অতি উত্তম। এটা মোমেনদের উত্তর। তাহলে বিদেশিরা যখন হজের মৌসুমে হজে আসে তখন কাফেররা তাদেরকে ওই বলেছে আর মোমেনরা তাদেরকে এই বলেছে। এই দুইটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। জান্নাত আদেন, এবং যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করেছে, জান্নাত আদেন তাদের জন্য চিরস্থায়ী জান্নাত। ইয়াদখুলুনহা, সেখানে তারা প্রবেশ করবে। তাজরি মিন তাহতিল আনহার, যার তলদেশ থেকে নহর প্রবাহিত। লাহুম ফিহা মা ইয়াশাউন, সেখানে তাদের জন্য যা চাবে তাই। আপনি কি চাইতে পারবেন বলেন? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ বলছেন যা চাবে তা দিব, আরও আমার পক্ষ থেকে বেশি দিব। এখন আপনি কি চাবেন সেটা আপনি ভেবে দেখেন। কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন, এভাবে আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে পুরস্কার দান করে থাকেন। আল্লাযীনা তাতাওয়াফাহুল মালায়েকাতু তাইয়্যিবিন, উপরে ওই মানে জালেমদের মৃত্যুর কথা বলা হলো, আবার এখানে ইমানদারদের কথা বলা হচ্ছে। আল্লাযীনা তাতাওয়াফাহুল মালায়েকাতু তাইয়্যিবিন, ফেরেশতারা যাদের প্রাণ সংহার করে, জান কবজ করে, তারা পবিত্র। ইয়াকুলুনা, তাদেরকে ফেরেশতারা বলে সালামুন আলাইকুম, তাদেরকে ফেরেশতারা সালাম দেয়, এবং এভাবে সালাম দিয়া খুব হালকাভাবে তাদের প্রাণ বের করে, এবং ইল্লিনে তাদেরকে সংরক্ষণে রাখা হয়, এবং বিচারের পরে তাদেরকে জান্নাতে প্রবেশ অধিকার দেওয়া হবে, জান্নাতে তাদের ঠিকানা দেওয়া হবে, এবং বলা হবে উদখুলু জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা এই জান্নাতে প্রবেশ করো তোমাদের আমলের জন্য। যেহেতু তোমরা আমল করতেছিলে, সেই আমলের বিনিময়ে আজকে তোমরা এই জান্নাতে প্রবেশ অধিকার লাভ করলে।